আমাকে আজ 20 বছর যাবৎ চেয়ারম্যান নির্বাচিত করেছেন আশাশুড়ি ইউনিয়নের লোক। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার শেষ বয়সে আমি সেলিম ভাইয়ের জন্য আপনাদের কাছে ভোট চাচ্ছি। আমার এই যে আপনারটুকু আপনারা রক্ষা করবেন, আমি 13 তারিখে সেলিম ভাইকে নিয়ে যেন আপনাদের সাথে আমি কথা বলতে পারি, আপনাদের জন্য কথা বলতে পারি, এই আপনারটুকু রক্ষা করবেন। আমি বলছি তো, আমার শেষ বয়স, আমার অসুস্থ রোগী, আমি গতকাল অবস্থা খুব খারাপ ছিল আমার। আর এমনও আমি কোথায় আছি আপনারা জানেন, আমি আসলে উপমিজাদের লোক না। আমি চাকরি করছি সেনাবাহিনীতে, কিন্তু আমার রাগটা ছিল তখন সেনাবাহিনীতে ছিলাম না তখন। এখন সেনাবাহিনীতে চাকরি করে আমার রাগটাকে দামাই দিচ্ছে। আমি আর বেশি কথা বলতে চাই না। আমার সাথে যারা রাজনীতি করছেন তারা জানে এই করে আমি কি হয়েছি, আমার বাড়ি ঘর বানিয়েছে, অনেক কিছু হয়েছে ইতিহাস। ওই যারা আছে আলম বাগিয়া আছে, এখানে আমাদের সভাপতি আছে, এবং আব্দুল মেম্বার সাহেব আমাকে আগাই নিয়ে যারা করে। আমি আপনাদের কাছে অনুরোধ, আমার শেষ জীবনে আপনাদের কাছে বিএনপির জন্য ভোট চাচ্ছি। এইটুকু আপনারা আমার অনুরোধটুকু ধানের শীতে ভোট দিয়ে আপনারা আমার সেলিম ভাইকে জয়যুক্ত করবেন। এটা আমি অনেক পাইছি, আর কিছু না। আপনারা সেলিম ভাই সাহেব যদি এমপি নির্বাচিত হয়, ইনশাআল্লাহ শিক্ষামন্ত্রী, আল্লাহর পরে শিক্ষামন্ত্রী হবেন। কারণ আমি কেন রয়েছি, মিনিস্টারের সিট, মিনিস্টারের সিট মিনিস্টার হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ, আমাকে আপনারা আমার কথা মতো আপনারা ওনাকে বিপুল করে জয়যুক্ত করতে হবে। হুমদা উপজেলার জন্য এত বেশি ভোটার না করতে পারে। আমার এই আপনাদের কাছে অনুরোধ। আমি সবাইকে আবারও অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি। সেলিম সাহেব মানে ওনার দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। এবং আমার পাশে বসা খুলনা বিএনপি ছাত্র দলের এককালীন বিপি মুকুল এবং অন্যান্য আমার বাগনা আলম, এককালীন ছাত্র নেতা, এরা মানে আমার সম্বন্ধে জানে আমি কি করছি এবং আমি কোথায় ছিলাম, এরা সবই জানে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক।